বিয়া দেওয়ার সময় দেখতে পারছি একটা কুড়িয়ার লাগে এর পেড়ে ইট বেন দিয়া হেই পর চলি ভালো লাগে না রান্দা বাড়া। আনিসের অভাবের সংসার, প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে স্বামী স্ত্রী। আনিস কোনো কাজ করে না। এই আনিস খারাপ জামান নিছে কি জন্মের আলিশা সে। একদিন ঘুরতে ঘুরতে রাস্তায় পড়ে পায় একটি লাউ। লাউটি পেয়ে মহা খুশি। সে ভাবে এই লাউ দিয়ে আজ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা করে খেতে পারবে, আর বউ অনেক খুশি হবে। তাই হাতে নিয়ে ছুটতে থাকে বাড়ির দিকে। রাস্তায় উৎ পেতে থাকা লাউ গাছের মালিক চোর সাব্যস্ত করে ধরে ফেলে। উত্তম মধ্যম মায়ের পিট করতে থাকে আনিসকে। তাদের নাকি প্রতিদিন লাউ গাছের লাউ চুরি হয়। তাদের ধারণা এই চোর তাহলে প্রতিদিনই চুরি করে নিয়ে যায়। মায়ের খেয়ে বাড়িতে যায়। বউ তো বেজায় চটেছে, কে মারলো তার মহব্বতের স্বামীকে। পরে যখন শুনলো যে চুরির দায়ে তাকে মেরেছে, বউ তো আরো চটে যায়, কারণ মান সম্মান বলে কথা। যাক, পরের দিন বারান্দায় বসে খেতে থাকে আনিস। এমন সময় গায়েবী এক দরবেশ এসে তার কাছে খানা চায়। ফলস্বরূপ তাকে একটি মুরগি উপহার দিয়ে যায়। বলে যায় এই মুরগি নাকি আনিসের ভাগ্য খুলে দেবে। পরের দিন তাই হলো। সেই মুরগিটি স্বর্ণের ডিম পেড়েছে। বউয়ের কাছে গোপন রেখে ডিমটি বিক্রি করতে বাজারে গেল। 2 লক্ষ টাকার ডিমটি বিক্রি করলো। আহা, আনিসের যেন আনন্দের সীমা নেই। বাড়ি ফিরে আসে। বউ তো টাকা পেয়ে বেহুশ। এত টাকা জীবনে সে দেখেনি। মোর একটু ধরো, মোর মাথাটা কেমন জানি হরে। বউকে জানানো হয় এটা জমি বিক্রির টাকা। যে জমি আবাদ হয় না নদীর মধ্যে, যা উচ্চ মূল্যে বিক্রি করেছে। টাকা পেয়ে বউর একের পর এক বায়না ধরতে থাকে। যে চাওয়ার আর শেষ হয় না, সবকিছুতেই রাজি হয় আনিস। এদিকে পরের দিন ঘটে এক অঘটন। কতদিন আর আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খাবে, তাই জিদ করে মুরগিটি জবাই করার জন্য প্রস্তুতি নেয় আনিসের বউ। এর মধ্যে আনিস চলে আসে। হায় হায় সর্বনাশ, ভাগ্য পদ্মানো মুরগিটি জবাই দিচ্ছে বউ। দৌড়ে এসে মুরগি নিয়ে নেয় আনিস। করছি মুই তোমার কি করছি মুই? আমার বডিটা এখন হাতে রাখছি। সামান্য একটা মুহূর্তের জন্য তুমি আমার গায়ে হাত তুললা। ওই চুপ, একদম চুপ। বলতে বাধ্য হয় সে, যে লাখ লাখ টাকা আসে এই মুরগির ডিম থেকে আসে। বউ তো আরো অবাক হয়ে যায়। বলে কি, এই মুরগি স্বর্ণের ডিম দেয়? ডিম বিক্রি করতে বাজারে যায় আবারও। বউ চিন্তা করে একটি করে ডিম দেয়, তাতে তার মন সইছে না। চিন্তা করে একেবারে অনেকগুলি ডিম বের করে বিক্রি করবে। যে চিন্তা সেই কাজ। মুরগি জবাই করে মুরগির ভেতরে আরো ডিম খোঁজার চেষ্টা করে। বিধিবাম, সেই মুরগির ভেতর তো কোনো ডিমই নেই। আনিস বাড়ি চলে আসে। দেখে তার একমাত্র ভাগ্য পরিবর্তনের মুরগিটি শেষ করে দিয়েছে বউ। মাথা ঠিক নেই আনিসের। কি করবে, কি করবে বউকে? পরে বউয়ের গলা চেপে ধরে। এক পর্যায়ে বউ মারা যায়। পুলিশের গ্রেপ্তারে এড়াতে বাড়ি থেকে পালিয়ে যায় আনিস। কথায় আছে না, পাপে ছাড়ে না বাপেকে। আনিসের গতিবিধি পুলিশের সন্দেহ হয়। পরে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
শেষ রক্ষা হয় না। আনিস পুলিশের জালে আটকা পড়ে। মুহূর্তেই আনিসের ঘুম ভেঙে যায়। বউকে বলতে থাকে, আমার মুরগি কোথায়, আমার মুরগি দাও। বউ তো কিছুই বুঝে উঠতে পারছে না স্বামী বলে কি। আনিস বোঝানোর চেষ্টা করে যে সে দরবেশের দেওয়া মুরগি পেয়েছিল, সেটা স্বর্ণের ডিম দিত। সে মুরগি বউ নাকি জবাই করে খেয়ে ফেলেছে। বউ তো হতবাক, বলে কি, সেই যে কবে নিজের বাপের বাড়িতে মুরগি দিয়ে ভাত খেয়েছিল সেটা তার মনেই নেই। আর স্বামী বলতেছে সে নাকি মুরগি জবাই করে খেয়েছে। বউ তাকে বোঝানোর চেষ্টা করে এটা হয়তো স্বপ্ন দেখেছ। রেগে গিয়ে স্বামীকে বলে, তুমি শুয়ে পড়ো। পরে আনিস বুঝতে পারে, আহারে কি হয়ে গেল, কেন জাগলাম, ঘুমের ভেতরে স্বপ্নেই তো ভালো ছিলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।